ইউরোপের অন্যতম সমৃদ্ধ দেশ আয়ারল্যান্ড, কিন্তু চাকচিক্যের আড়ালে এখন দীর্ঘশ্বাস হয়ে দাঁড়িয়েছে আবাসন সমস্যা। পরিসংখ্যান বলছে 2025 সালের প্রথম প্রান্তিকেই দেশটিতে খোলা বাজারে গড় ভাড়া 2000 ইউরোতে পৌঁছেছে, যা 2011 সালের তুলনায় প্রায় 3 গুণ। আর এই উচ্চ মূল্যের বাজারে রীতিমতো টিকে থাকায় কঠিন হয়ে পড়েছে কম আয়ের প্রবাসীদের। অন্যদিকে গৃহহীনদের সংখ্যাও রেকর্ড ছাড়িয়েছে। 2025 সালের ভাড়া 4.4% বেড়েছে, যেখানে 2024 সালে ভাড়া বৃদ্ধির হার ছিল 3.6%। 2015 সালে গড় ভাড়া যেখানে ছিল 750 ইউরো, 2026 সালে এসে তা দাঁড়িয়েছে 2000 ইউরোতে। গত এক দশকে বাড়ি ভাড়া বৃদ্ধির হার 174%। ডাবলিনে ভাড়া কোভিডের আগের সময়ের তুলনায় 55% বেড়েছে। এদিকে 2025 সালের শেষ প্রান্তিকে বাসা ভাড়া বেড়েছে গলওয়েতে 11.4%, কর্কে 7.5%, ওয়াটারফোর্ডে 6.9% এবং লিমিরিকে 5%। সাম্প্রতিক এক জরিপ বলছে ডাবলিনের 48% অভিবাসী তাদের আয়ের অন্তত 50% খরচ করেন শুধু ভাড়াতেই। অনেকেই বাধ্য হয়ে শহর থেকে অনেক দূরে থাকছেন, যার ফলে যাতায়াতে তাদের দীর্ঘ সময় ও অর্থ ব্যয় হচ্ছে। আবার আবাসন সংকটের কারণে অনেক প্রবাসী আয়ারল্যান্ড ছেড়ে চলে যাচ্ছে। 2026 সালের প্রথম প্রান্তিকে স্বেচ্ছায় আয়ারল্যান্ড ছেড়ে যাওয়ার অভিবাসীর সংখ্যা আগের বছরের তুলনায় 35% বেড়েছে। অনেক বাংলাদেশি এখন কানাডা বা অস্ট্রেলিয়ার দিকে ঝুঁকছেন। গত এক দশকে পর্যাপ্ত বাড়ি নির্মাণ না করায় সরবরাহের তুলনায় চাহিদা অনেক বেশি। এই সরবরাহ সংকটের কারণে ভাড়ার বাজারে এক অদৃশ্য যুদ্ধ চলছে, যেখানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন প্রবাসীরা। আমি পর্তুগাল থেকে আসা, আয়ারল্যান্ডে প্রায় 1 বছর। এখানে বাসা পাওয়াটা খুবই কঠিন এবং বাসা ভাড়া অনেক বেশি। জব কোনোভাবে ম্যানেজ করা যায়, কিন্তু বাসা ম্যানেজ করা অনেক কঠিন। গত এক দশকের উপরে আয়ারল্যান্ডে হাউস ক্রাইসিস চলছে এবং পাশাপাশি এই ক্রাইসিসের মাধ্যমে হাউজের রেন্টও অনেক ব্যয়বহুল। পাশাপাশি আমরা যে বাংলাদেশিরা এখানে বসবাস করি, তাদের ইনকামের সাথে হাউস রেন্টের বড় একটা অংশই এই হাউজের মধ্যে চলে যাচ্ছে। এজন্য আমরা বাংলাদেশিরা এদেশে ইনকাম এবং হাউজের রেন্ট দিতে গিয়ে আমরা হিমশিম খাচ্ছি। তবে আশার কথা, আয়ারল্যান্ড সরকারের সামাজিক ও সাশ্রয়ী আবাসনের জন্যই প্রায় 20 বিলিয়ন ইউরো ব্যয়ের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। বর্তমান লক্ষ্য হল 2030 সালের মধ্যে আবাসন সরবরাহকে এমন এক পর্যায়ে নিয়ে যাওয়া যেখানে প্রতি বছর অন্তত 60,000 নতুন বাড়ি বাজারে আসবে, যা দেশটির ক্রমবর্ধমান জনসংখ্যা ও আবাসন চাহিদা মেটাতে সহায়ক হবে। মনিরুজ্জামান মনির, এখন আয়ারল্যান্ড।